বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে আলোচনা করছি ইরেজ, কপি আর হচ্ছে মিরর অ্যান্ড অফসেট, এই চারটা টুল নিয়ে আমরা আলোচনা করছি। ইরেজ, কপি, মিরর, ওকে। কিরকম সমস্যা? যেমন এখানে লাইন ক্লিক করছেন, আচ্ছা, ক্লিক করার পরে মানে এখানে ক্লিক করার পর লাইনটা দেখতেছেন না, এরকম সমস্যা হচ্ছে। পলিগনের ক্ষেত্রে কি সমস্যা হয়? ক্লিক করলেন, হ্যাঁ, ক্লিক করার পর আমারও তো আসে নাই। না না, আবার করবে কেন? আপনাকে তো এখানে মানে ডিরেকশন গুলো ফলো করতে হবে। দেখেন এখানে বলছে ইন্টার নাম্বার অফ সাইট, আমাদের কয়টা সাইট সেটা আমাদেরকে আগে দিতে হবে, এখানে টাইপ করতে হবে। বুঝতে পারছেন? তাহলে টাইপ এখন ধরেন আপনি লিখলেন হচ্ছে 10টা, এখন 10টা দিলেও কিন্তু আসবে না, আসছে না। এরপরে সে বলছে কি সেন্টার অফ পলিগন, মানে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তার মানে আমি জাস্ট ক্লিক করলাম, মধ্যবিন্দু হয়ে গেল। এরপরে কিন্তু আসে নাই। এরপর বলছে কি ইনস্ক্রাইব সার্কেল, সার্কিউমস্কেট অ্যাবাউট সার্কেল, মানে আরেকটা কমন সেট আছে, এটাকে আমরা বাদ দিয়ে দিব, স্পেস দিয়ে সরে আসলাম। বুঝতে পারছেন? এটা আপনার এই জন্য হয়নি। ক্লিয়ার হয়েছেন না? আবার বলবো। আচ্ছা, আর কোনটা সমস্যা হয়েছে? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল ইউনিট সেটআপ করে নিই নাকি? ওকে, হ্যাঁ হ্যাঁ, মানে ড্রয়িং লিমিটস করার জন্য সমস্যা নাই, ড্রয়িং লিমিটস করব। আমরা 0 0 তখন করব যখন আমরা ফ্র্যাকশনকে একবারই রাখবো না। কথা বুঝতে পারছেন? সাধারণত আপনাদের জন্য 0 0টাই প্রযোজ্য। কেন হবে? কারণ হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে খুচরা মাপের কোনো দরকার হয় না। বুঝতে পারছেন? যেমন আপনার 5.5 ইঞ্চি আসছে, আপনি 6 ইঞ্চি দিয়ে এটা কভার করে ফেলতে পারবেন, এটা আপনার জন্য কোনো সমস্যা হবে না। কিন্তু কোন ডিজাইনগুলোর ক্ষেত্রে 1/2 ইঞ্চিও অনেক সর্বনাশ আনতে পারে, যেমন পাওয়ার স্টেশন। আপনি একটা টাওয়ার তৈরি করবেন, ঠিক আছে, কিন্তু টাওয়ারের যে হোলগুলো করছেন না, যেগুলি অ্যাঙ্গেলে হোল করছেন না, সেই হোলগুলো করতে হবে মিলিতে। সেখানে যদি 1/2 ইঞ্চি মানে 1 মিলি বেশ কম হলে সমস্যা নাই, 2 মিলিতেও সমস্যা হবে না। কিন্তু যদি 1/2 ইঞ্চি বেশ কম হয়, তার মানে আপনার সমস্ত হোলগুলো আবার করতে হবে। এমন একটা মানে এই ব্যাপারে একটু এক্সপিরিয়েন্সের কথা বলি। একবার সিলেটে আমার এক স্টুডেন্ট, সে এখানে তার একটা ইগল পাওয়ার স্টেশন আছে, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর কি। উনি একবার কি করছেন, সিলেটে এরকম একটা মানে টাওয়ার করতে গেছেন, আমি ওনাকে কাজ শিখেছি। তো করার পরে উনি সমস্ত কিছু রেডি করে গেছে, একদম এখান থেকে ট্রাক ভর্তি মাল টাল নিয়ে, মনে করেন সবকিছু ওখানে রেডি। গ্রামীণ ফোনের একটা টাওয়ার করতে যাবে, গ্রামীণ না বাংলা লিঙ্কের মানুষ একটা টাওয়ার করতে যাবে। করতে গিয়ে ওনার জাস্ট এরকম সমস্যাটা হয়েছে। কিন্তু ভাগ্য প্রসন্ন যে উনি সাথে করে মানে ডিলটা নিয়ে গেছে, এটা হলো ওনার মানে বুদ্ধিত্ব আর কি। মানে উনি নিয়ে গেছে, যদি কোনো কারণে প্রবলেম হয় বা এরকম সমস্যা হয়, তাইলে মানে সলভ ইনস্ট্যান্ট সে সলভ করতে পারবে। কিন্তু তারপরে ওখানে প্রবলেম হয়েছে কি, ওখানে যখন গেছে ওখানে আশেপাশে বিদ্যুৎ পায় নাই। কথা বুঝতে পারছেন? বিদ্যুৎ না পাওয়ার কারণে ভাড়া করে ডায়ামিটার এনে তারপর ডায়ামিটার দিয়ে ওই হোলগুলোকে আবার করতে হয়েছে। বুঝতে পারছেন? তাতে ওনার ওখানে মানে লাভ তো থাক দূরের কথা, মানে আরো মানে লসের কাছাকাছি চলে গেছে। মানে যেটা ইনভেস্ট করে মনে করেন এখানে প্রায় 50-60 লক্ষ টাকা লাগে এক একটা কাজের পিছনে, সেটা ইনভেস্ট করে তার লাভ তো থাক দূরের কথা, বরং আরো মানে লসের কাছাকাছি চলে গেছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, পয়সা আছে, কিন্তু কাজটা উনি ওখানে যদি ঠিকভাবে করতে পারতো, মিনিমাম 20 থেকে 25 লাখ টাকা ওনার ইয়ে থাকতো। কথা বুঝতে পারছেন? তো সেটা তো হয়নি, বরং আরো এই আর কি। মনে করেন সব ক্ষেত্রে না, যেমন সিভিলের ক্ষেত্রে এরকম হয়, আপনাদের মানে এদিকে মাপছেন 12 ফিট, এখন
পরবর্তীতে মাইপা গিয়ে দেখা যায় যে ওই দিক দিয়ে 6 ইঞ্চি বেশ কম হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আপনি বালু দিয়ে আর ইট একটা বাইকে ঢুকাই দিলে বাস শেষ, এটা মাপে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তবে কলামের ক্ষেত্রে ঝামেলা আছে, কলামগুলি কিন্তু আবার এরকম হইতে পারবে না, যেমন ধরেন কলাম, কারণ কলামের কিন্তু যদি আপনার স্ট্রেট না থাকে, একটু যদি কার্ভ থাকে বা কোনো কারণে এরকম হয়, তাহলে কিন্তু সমস্যা আছে ওই বিল্ডিং এর, কারণ প্রেসারটা তখন লোডিংটা কিন্তু একদিকে চলে যাবে, কথা বুঝতে পারছেন? আর সেই লোডিংটা যদি ক্যাপাসিটি না ধরে রাখতে পারে, তাহলে কিন্তু আপনার ওই যত বড় বিল্ডিং আর যত রড দেন না কেন, এটা কিন্তু মানে থাকবে না, ওটা কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই জন্য এই দিক দিয়ে আবার কিন্তু বি কেয়ারফুল। আচ্ছা ঠিক আছে, আমরা কাজের কথায় চলে আসি। আমরা আজকে আলোচনা করব হচ্ছে অ্যারে নিয়ে। কি নিয়ে? অ্যারে। লেখেন, অ্যারে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল অ্যারে আর একটা হচ্ছে পোলার অ্যারে। RECTANGLE রেক্ট্যাঙ্গেল অ্যারে, আর একটা হচ্ছে পোলার অ্যারে। লেখেন, আপনার নোট খাতা কই? রেক্ট্যাঙ্গেল অ্যারে আর একটা হচ্ছে পোলার অ্যারে। কলম খাতা নিয়ে আসবেন। অ্যারে দুই প্রকার। হ্যাঁ, এখন যদি আমরা এখানে ক্লিক করি, একটু খেয়াল করেন। হ্যাঁ, আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করলে দেখেন একটা ডায়লগ বক্স আমাদের সামনে আসছে, আওয়াজ হচ্ছে, এই যে এখানে এখানে দেখছেন, এখানে ক্লিক করবেন, এরকম একটা ডায়লগ বক্স আসবে। অ্যারে সম্ভবত আপনাদের কাছে নতুন, তো দেখেন রেক্ট্যাঙ্গুলার অ্যারে লেখা আছে, আরেকটা কি আছে? পোলার অ্যারে। আমরা এই দুইটাকে ব্যবহার করে খুব চমৎকার কিছু কাজ করতে পারি, মানে অনেক দ্রুত। কেমন? যেমন ধরেন আপনার কলামের বেজ করতেছেন না, বেজ নিচে সাপোজ ধরেন আমি 10 ফিট এরকম একটা রড দিলাম, দিছি। আচ্ছা, এখান থেকে আবার আমি এদিকেও দিলাম 10 ফিট ইন্টার, এই যে দুই দিকে 10 ফিট 10 ফিট কি ধরেন রড ইয়ে করলাম, মানে ল্যাপিং করব। তো আমরা যদি এখন এই অ্যারেতে ক্লিক করি, ক্লিক করার পরে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট থাকা অবস্থায় এইখানে সিলেক্ট থাকবে, থাকা অবস্থায় আমরা প্রথমে কি করব? সিলেক্ট অবজেক্ট। তো এটা তো দুইটা, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, দুই দিকে আছে না? এক্স অ্যাক্সিস কোনটা? নিচেরটা। ওয়াই অ্যাক্সিস কোনটা? যেটা দাঁড়ানো অবস্থায় আছে। ধরেন আমি প্রথমে রোটাকে সিলেক্ট করলাম, এটা কি রো, ক্লিক করলাম, স্পেস। এখন দেখেন এখানেও রো এবং কলাম আছে, যেটা খাড়াখাড়ি থাকবে সেটা কলাম, আর যেটা আড়াআড়ি থাকবে সেটা রো। তার মানে আমরা রো নিয়ে কাজ করতেছি, সুতরাং এখন কলামে চিন্তা করার দরকার নাই। এখন রো লাগবে কয়টা? সাপোজ আমরা 10 ফিটে যদি 6 ইঞ্চি পর পর দিই, তাহলে 20টা লাগবে। আমাদেরকে দিতে হবে ধরেন 21। কয়টা দিতে হবে? একটা বেশি দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা এখানে রো অফসেট, মানে একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকু হবে সেটা আমাদেরকে দূরত্বটা এখানে বসিয়ে দিতে হবে। কতটুকু? 6 ইঞ্চি। কতটুকু? দেখেন বাইরে ক্লিক করলে অটোমেটিকলি ইঞ্চ চিহ্ন চলে আসে, আপনাকে ইঞ্চ দিতেও হবে না। ক্লিয়ার? ওকে, এখন আপনি কি করবেন? আপনি করবেন প্রিভিউ। কি করবেন? প্রিভিউ। দেখেন তো হয়ে গেছে কিনা, এবং ফুল কমপ্লিট হয়ে গেছে। দেখছেন কত দ্রুত? হ্যাঁ, আসতেছি, হয়ে গেছে, বুঝছেন? আমি আবার মডিফাইতে চলে যাচ্ছি, মানে যদি না হয়ে থাকে তাহলে আমরা কি করবো? আবার ব্যাক, উই হ্যাভ টু ব্যাক। আমরা দেখেন কি বললাম, প্রথমে রেক্ট্যাঙ্গেল দিবেন, সিলেক্ট অবজেক্ট, তারপরে নাম্বার অফ রো, মানে কয়টা রো হবে। কলাম নিয়ে আমাদের কোনো চিন্তারই দরকার নেই এখানে। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে, আমরা তো মেপে মেপে করছি, আপনি যদি মেপে না করে 100 দেন, সমস্যা আছে? দিব। আচ্ছা, আমি ধরুন 50টা দিলাম ঠিক আছে না? আসতেছি, এখানে এখানে তো 6 ইঞ্চি আছে না? হ্যাঁ, প্রিভিউ দেখি, দেখেন 50টা দিলে এরকম 6 ইঞ্চি করে যাইতেই থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? আমরা তো মেপেই কাজটা করছি। এখন যদি আমরা আবার নিয়ে আসি যে আমরা 21টাই দিব, তাহলে 21 দিই। বুঝছেন তো বিষয়টা? তাহলে দূরত্বটা কোথায় দিতে হবে? এইখানে। এখন যদি দিয়ে যদি আমরা এই ওকে বাটনে ক্লিক করি, ক্লিয়ার? তাহলে রো এর কাজটা আমাদের শেষ হয়ে যায়। এবার আমরা কলামের কাজটা করব। কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড হচ্ছে AR স্পেস, AR স্পেস, শর্টকাটটা লিখে ফেলেন। এবার আমরা কিসের কাজ করব? কলামের। কিসের কিসের কাজ করব? কলামের। তাহলে রো তো আর দেখার দরকার নাই। বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ, কেন করতে পারবেন না? কেন, অবশ্যই করতে পারবেন। দেখি পারি কিনা। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে মানে কলাম আছে না? এখানে এখন আমরা 21টা দিয়ে দিচ্ছি, 21টা দিচ্ছি। হ্যাঁ, এখানে তো দরকার নাই, এখানে একটাই থাক।
তারপরে এখানে রো অফসেট 0 করে দিব, কারণ ওখানে রো এর তো প্রয়োজন নাই, আমাদের কলাম দরকার। কলাম কত? 6, ঠিক কিনা? এখন যদি আমরা সিলেক্ট অবজেক্ট করি, সিলেক্ট অবজেক্ট করে অবজেক্টটাকে ক্লিক করে স্পেস দিলাম, দিয়ে প্রিভিউ বাটনে ক্লিক করি, দেখেন তো কাজ হয়েছে কিনা। হয়েছে? এবার অ্যাকসেপ্ট করে দিই, দেখেন চলে আসছে। ল্যাপিং, বুঝতে পারছেন বিষয়টা? এটা আপনি ইচ্ছা করলে হ্যাঁ 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 এবার আসেন, ধরেন আমি রো কলাম যদি একসাথে করতে চাই, দেখি হয় কিনা জিনিসটা। আমরা অ্যারেতে ক্লিক করি, এ আর স্পেস, হ্যাঁ সিলেক্ট অবজেক্ট, আমরা বোথ অফ সাইড সিলেক্ট করব, করছি? হচ্ছে? হচ্ছে না, একসাথে নিবে না, বুঝতে পারছেন? যদি একসাথে সিলেক্ট করতে পারতাম তাহলে একসাথে কাজটা করা যেত, যেহেতু একসাথে সিলেক্ট করা যাচ্ছে না, কাজটা একসাথে করা যাবে না। ক্লিয়ার? ওকে, এখন কি আরেকবার দেখাবো? আমরা প্রথমে অ্যারেতে ক্লিক করব, অ্যারেতে ক্লিক করে আগে সিলেক্ট অবজেক্ট করতে হবে। হ্যাঁ কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আসতেছি, আমরা মাপ বেশি দিয়ে করতেছি। হ্যাঁ সিলেক্ট অবজেক্ট ক্লিক করলাম, স্পেস দেন। এখন যদি আপনার এখানে, এটা তো কলাম করছিলাম না, ধরেন আমার কলাম দরকার হচ্ছে 11টা, ওই যে উনি যেটা বললো আর কি, এবং কলাম অফসেট দরকার হচ্ছে কত? 12, মানে 1 ফিট পর পর হবে, বুঝতে পারছেন তো? 1 ফিট পর পর হবে। প্রিভিউ করেন, হয়েছে? হয়ে গেছে। অ্যাকসেপ্ট করলেই অ্যাকসেপ্ট হয়ে যাবে। আবার দেখেন, আবার স্পেস দিচ্ছি, সিলেক্ট অবজেক্ট, এবার করবো রো স্পেস, রো এটা না 11টা, এখানে হবে কয়টা? একটা, এখানে 1 থাকতে হবে, 0 কখনো হইতে পারবে না। কারণ হচ্ছে কি, এটারও একটা ব্যাখ্যা আছে, একটা তো আছে, হ্যাঁ মানে একটা যে আমি রো করতেছি বা কলাম করতেছি, যেই করি না কেন, রো করলেও কিন্তু ওই কলামের কিন্তু অন্তর্ভুক্ত, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা এখন দেখেন একটা, তারপরে এখানে কি, যেহেতু কলাম করতেছি, কলাম রো করতেছি, তাহলে রো এর কত? 12 ইঞ্চি দিব। এখানে প্রিভিউ করেন, এই যে অ্যাকসেপ্ট হয়ে গেছে। হ্যাঁ একটা বেশি ধরে নিতে হবে, যে কভার করার জন্য, মানে এই পাশ ওই পাশ, এটা তো নিয়ম অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ ফাঁকা রয়েছে, এখানে কারণ আছে, এখানে দেখেন, এখানে সিলেকশনটা এটা থেকে দূরত্ব আছে, এই দেখেন আমি আপনাকে দেখাই কেন যে ফাঁকা রয়েছে। এই দেখেন এখানে যে ব্যাপারটা আছে না, এখানে কোন একটা ডিস্টেন্স আছে, মানে এখানে ফাঁকার কোন একটা ডিস্টেন্স আছে, এই জন্য এদিকে ফাঁকা আছে, দেখছেন খেয়ালটা? মানে এই মাপটা এদিক থেকে চলে গেছে। হ্যাঁ প্রিভিউ করে নিতে হবে আগে, বা আমার সিলেকশন করার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, এজন্য হচ্ছে। ওকে, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন? এই দেখেন, দেখছেন গ্যাপটা কোথায় ভাই, খেয়াল করছেন আপনি? হ্যাঁ মানে অ্যাকুরেট হয়নি, মানে ওখান থেকে হয়নি আর কি, বুঝতে পারছেন বিষয়টা? এই যে দেখেন, এখন দেখেন এখান থেকে করব, এই মানে তখন হয়তো টান দিতে গিয়ে আমি একটু ডিস্টেন্স করে ফেলছি, এটা তো মানে এই জন্য হয়েছে আর কি। আবার দেখেন 10 ফিট দেন, এখন দেখবেন একদম অ্যাকর্ডিং টু হচ্ছে, দেখবেন? এই দেখেন, এ আর স্পেস সিলেক্ট অবজেক্ট, কলাম দিলাম স্পেস, রো হচ্ছে 1, ট্যাব দেন, এখানে 11 দেন, রো হচ্ছে 0, না কলাম করতেছি তো আমরা, এখানে 1 ফিট আছে, ঠিক আছে, প্রিভিউ দেন, এই যে দেখছেন পুরো মিলে গেছে। এক সুতা কেন, মানে এক মিনি সুতাও পরিবর্তন হবে না, এটা অটোক্যাডের কাজ, বুঝতে পারছেন? আপনার আগে হাতে প্ল্যান করলে অনেক ভুল হইতো, বুঝতে পারছেন? এবং হাতের প্ল্যানে কিন্তু অনেক সমস্যা হইতো, কিন্তু অটোক্যাড, ওই আগের ইঞ্জিনিয়াররা হাতের প্ল্যানকে বেশি প্রাধান্য দেয়, এখনো দেয় ওনারা, কিন্তু হ্যাঁ বড় ওনারা অটোক্যাডটাকে মানে অ্যাভয়েড করে। ঠিক আছে, হ্যাঁ এটা কি পারবেন? ওকে, এখন আমি আপনাদেরকে একটা মজার জিনিস শিখাই। সাপোজ ধরেন আমি গরমের দিন আসছে, একটা ফ্যান তৈরি করি,
6 দিলাম স্পেস, মানে 6 ইঞ্চি রেডিয়াসে একটা সার্কেল তৈরি করলাম। আমরা একটা ফ্যানের কথা চিন্তা করি, এটা তো 1 ফিটই হয় নাকি, দূরত্বটা 1 ফিট হবে না? যাই হোক 1 ফিটের কম থাক সমস্যা নাই। এখন ধরেন আমি কোনো একটা লাইন নিলাম এইখান থেকে 56 ইঞ্চি, মানে লম্বায় তো 56 ইঞ্চি হয়। ওকে ফাইন। এখানে আমরা আর্টস এর একটা ব্যবহার করি। আর্টস ধরেন এখানে দিলাম, এইখানে, এইখানে, এবং এটার সাথে সোজাসুজি রাখার জন্য আমরা অট্রেকটাকে অন করি এবং এখানে টাচ করে ওসনাফ অন আছে না, ওসনাফ, হ্যাঁ ওসনাফ অন আছে। আচ্ছা, তারপর একটা আনুমানিক তর করা যাবে না? আমরা এক কাজ করি, এখান থেকে হচ্ছে না, 3টা কার্ভ লাগবে। আচ্ছা, এখানে দিই, এখানে দিই, এখানে দিই, কেমন? এরকমই থাক নাকি? এটা অবশ্য বেশি কার্ভ হয়ে যাবে, আমরা এরকম করি ব্লেডটাকে। হ্যাঁ ওকে, এটাকে আমরা মিরর করে দিই। মিরর করছি না, মিররে ক্লিক করে জাস্ট মিড পয়েন্ট থেকে ধরে ছেড়ে দেন, হয়ে গেছে। আচ্ছা, এই সেম জিনিসটাই ধরেন আমরা আবার এখান থেকে করি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এটাকে একটু বাড়াই দিই। হ্যাঁ আচ্ছা, এখন কি করি, লাইন দিয়ে এখান থেকে এই করলাম, করছি। আচ্ছা, এবং এই পুরো পার্টটাকে আমরা মিরর, এমআই স্পেস দিয়ে মিরর করে দিলাম, হয়ে গেছে। আচ্ছা, এখন এইটাকে আমরা ধরেন এখানে ক্লিক করলাম আর এইখানে ক্লিক করলাম। হ্যাঁ, এটাকে আমরা মিরর করি, এমআই স্পেস এখান থেকে এই, হয়েছে। আচ্ছা, এখন এখানে সার্কেল দিয়ে দিই, এখানে একটা, এটাকে কপি করে দিই, সি ও স্পেস এখান থেকে টেনে এনে এইখানে একটা, নাকি? চমৎকার পাকা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন মানে আমি আরেকটা জিনিস দেখানোর জন্য এখন অ্যারেতে ক্লিক করি, এ আর স্পেস। হ্যাঁ, আমরা চলে যাব সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্টে শুধু পাখাটাকে সিলেক্ট করব, কোনটাকে? পাখাটাকে ক্লিক করব, করছি, স্পেস দেন। এখন আমরা কাজ করব কিসের? পোলারের। কিসের? পোলারের। পোলারের কাজটা কি? আমরা পোলারে ক্লিক করব। পোলারে ক্লিক করার পরে দেখেন চেঞ্জ হয়ে গেছে, ইনফ্রাস্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। রেক্ট্যাঙ্গেল থাকলে একরকম দেখাইছে, পোলার থাকলে আরেক রকম বৃত্তাকার চলে আসছে, দেখছেন? খেয়াল করছেন? আচ্ছা, এখন সিলেক্ট অবজেক্ট করছি কিন্তু আমরা সেন্টার পয়েন্ট করি নাই। কি করি নাই? সেন্টার পয়েন্ট। তাহলে এখানে ক্লিক করে আমরা সেন্টার পয়েন্ট করে দিই, ধরেন সেন্টার পয়েন্ট দিলাম, এইখানে চলে আসছে, সেন্টার পয়েন্টও পেয়ে গেছি। বুঝা গেছে? এই হলো মানে এর অবস্থান, সেন্টার পয়েন্টের অবস্থান। আচ্ছা, এখন এখানে কি নাম্বার অফ আইটেম, মানে কয়টা আইটেম হবে? যদি সিঙ্গার ফ্যান হয় তাহলে তো 4টাই হবে, আর যদি নর্মাল ন্যাশনাল ফ্যান হয় তাহলে 3টা। প্রিভিউ করেন, চলে আসছে, অ্যাকসেপ্ট করেন, দেখছেন? ওই যে এটা বোধহয় মানে সিলেক্ট হয় না। আচ্ছা, ওটা করে দেওয়া যাবে, এটা ধরেন সিলেক্টের আওতায় আসে না আর কি। এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এই দেখছেন? চমৎকার কিন্তু একটা আমরা পাখা তৈরি করে ফেলছি। হ্যাঁ, কিসের মাধ্যমে? এররের মাধ্যমে। এই কাজটা করতে আপনার অনেক কষ্ট হইতো না, বলেন তো? এটা যারা ইলেকট্রিক ডিজাইন করবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? তৈরি করাটা। হ্যাঁ, আবার দেখাবো। আচ্ছা, আবার দেখেন। হ্যাঁ, মানে পোলার হচ্ছে ঘুরানোর ক্ষেত্রে আর কি। আরো অনেক কাজ আছে, যেমন ধরেন এটা শুধু বেয়ারিং সেট করবেন, বেয়ারিং এর জন্য লাগবে। আমি আসতেছি, এই দেখেন, লিখছেন এখানে, খেয়াল করছেন? আচ্ছা, এতটুকু হয়েছে। আমরা সিলেক্ট অবজেক্টে চলে যাই, এরেতে যাই আর কি, মানে এ আর স্পেস। প্রথমে দিব হচ্ছে সিলেক্ট অবজেক্ট, মানে অবজেক্টটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। এটাকে আমি সিলেক্ট করে নিলাম, হয়েছে? বৃত্ত দরকার নেই। হ্যাঁ, স্পেস দেন। এরপরে কি করতে হবে? পোলারকে সিলেক্ট করতে হবে, মানে পোলার রেখে সেন্টার করতে হবে, কারণ রেক্ট্যাঙ্গেল থাকলে কিন্তু সেন্টার পাবেন না, পাইছেন না? তাহলে আগে পোলার করতে হবে, তারপর সেন্টার করতে হবে। মিড পয়েন্টে ক্লিক করেন, এরপর হচ্ছে আপনি প্রিভিউ করেন, দেখছেন? চলে আসছে, অ্যাকসেপ্ট করে দিন, ইজি ইজি। এখন ওই যে কথাটা বলছিলেন, শুধু কি ফ্যান করার জন্য? দেখেন, সাপোজ ধরেন এখানে আপনি একটা বেয়ারিং তৈরি করবেন, যে বেয়ারিং এর দূরত্ব হবে ধরেন 3 থেকে 6 ইঞ্চি, মানে 3 ইঞ্চি রেডিয়াস, 6 ইঞ্চি বেয়ারিংটা হবে। 6 ইঞ্চি বেয়ারিং হতে পারে না? আচ্ছা, ওকে, অফসেট করলাম। এটার বেয়ারিং এর যে বলগুলো থাকবে, সেই বলগুলোর এক একটা সাইজ হচ্ছে ধরুন 1/2 ইঞ্চি করে, ঠিক আছে? তাহলে আমরা ওইদিকে 2 মিলি, এদিকে 2 মিলি ছেড়ে দিই। তার মানে আমরা দিলাম হচ্ছে ধরেন অফসেট করানো হচ্ছে 0.7,
0.8, হ্যাঁ ধরেন 0.8 দিই, 8, ওকে, তাহলে 0.8 দিলাম, চলে আসছে 0.8। আচ্ছা এখন ধরেন আমাকে লাইন টুল নিতে হবে, লাইন টুল নিয়ে এখান থেকে ধরেন এখানে একটা সেন্টার পয়েন্ট করতে হবে, করছি, এটাকে ট্রিম করে ফেলতে হবে, TR স্পেস কেটে দিছি। আচ্ছা ওকে, সি দিয়ে সার্কেল তৈরি করেন, এখানে মিড পয়েন্ট থেকে শুরু করে এইখানে ক্লিক করেন, হ্যাঁ বল পেয়ে গেছে, ওকে। কি কপি করব এবার, বেয়ারিং দেখেন, এবার যান হচ্ছে অ্যারে থেকে পোলার অ্যারে, সিলেক্ট অবজেক্ট কোনটা, এই বলটা স্পেস, সেন্টার পয়েন্ট কোনটা, মিড পয়েন্ট, এবার শুধু আপনি দেখতে থাকেন। প্রথমে দেন হচ্ছে 20টা, প্রিভিউ করেন, দেখছেন পাইছে, হ্যাঁ দেন কম হবে, সেক্ষেত্রে বেয়ারিংটা মানে কাজ করবে কম, লুজিং দেখাবে। হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচারটা কেমন আসে, হ্যাঁ আসেন মডিফাইতে যাই, আমরা 15টা দিয়ে দেখি, 15 দেন, প্রিভিউ করেন, গ্যাপ থাকবে, তাহলে তো দানাগুলো লাগবে না। এই যে গবেষণা, হ্যাঁ মানে হ্যাঁ মোবিল দিলেও কাজ হবে না, এটা ভেঙে যাবে, হ্যাঁ পড়ে যাবে বা ভেঙে যাবে। 20টার বেশি দিলে তো আবার কনজাস্ট, মানে একটার সাথে আরেকটা কনজাস্ট হয়ে যাবে। হ্যাঁ দেন, ধরেন আমি 25টা দিলাম, 25টা দিয়ে দেখি, এই তো রিং হয়ে যাবে, লাগানো যাবে মাপ অনুযায়ী, কেন মেজারমেন্ট দিয়ে তো আমরা করে ফেলছি কাজটা। এভাবেই তো মানে আপনার কি বলে, আমরা কিভাবে বুঝবো যে এই মেশিন চলবে কি চলবে না, সেটা তো আমরা আগে ইমপ্লিমেন্টেশন করে ফেলবো, নাহলে তো চলবে না। মেকানিক্যাল ডিজাইনে করতে গেলে তো আরো মজা পাবেন, বুঝছেন, মেকানিক্যাল ডিজাইনে তো আগে মেশিন তৈরি করা হয়, এরপরে হচ্ছে আপনার আরেকটা মাস্টার ক্যাম একটা সফটওয়্যার আছে, যেখানে মনে করেন মেশিনে কাজ দিয়ে দিবেন, এরপরে লেদ ও নিজে কাটবে, প্রথমে কেটে আপনাকে দেখাই দিবে, এই যে দেখো এই আমি কাটছি, এটাই তোমার বাইরে, এরপর আপনি মেশিনে কাটবেন, মেশিন তো পরে, বুঝেন নাই, কারণ ওই মেশিনগুলোতে কাটতে গেলে আপনার হাজার হাজার কোয়ান্টিটি নষ্ট হইতে পারে। হ্যাঁ ক্লিয়ার হয়েছে জিনিসটা, পারা যাবে, রেকর্ডিং তো দিচ্ছি, পারা যাবে ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা তারপরে হচ্ছে মুভ, কি মুভ, মুভের বিষয়টা দেখেন, মুভ কিন্তু অনেকেই করছেন আমি জানি, 10 ফিট, এখানে ক্লিক করেন 10 ফিট। এখন দেখেন আমি যদি মুভ করি, শর্টকাট কমান্ড হচ্ছে এম স্পেস, সিলেক্ট অবজেক্ট স্পেস, বেস পয়েন্ট ধরে যদি আপনি মিড পয়েন্টে ক্লিক করেন, মুভ হয়ে যাবে, হয়ে গেছে, ইজি। আবার ক্লিক করেন সিলেক্ট অবজেক্ট স্পেস, বেস পয়েন্ট ধরে যদি এখানে মিড পয়েন্টে ক্লিক করেন, মুভ হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছেন তো। কিন্তু আমি এখন যে মুভটা দেখাবো এটা একটু ক্রিটিক্যাল, বেশি না। আমি বলতে চাচ্ছি যে নিচের যে লাইনটা আছে সেটা ঠিক 2 ফিট উপরে উঠবে, কতটুকু উঠবে, 2 ফিট উপরে উঠবে। তাহলে আমরা মুভে ক্লিক করি, সিলেক্ট অবজেক্ট স্পেস, বেস পয়েন্ট ধরে যদি বলি দিই যে 2 ফিট উঠে গেছে না, উঠে গেছে, আচ্ছা উঠছে ফাইন। কিন্তু ধরেন আমার এমন কিছু মুভ আছে যেগুলি এভাবে ধরে করার কোনো স্কোপ নাই, ধরে করার কোনো স্কোপ নাই, এই যে যেরকম ধরছি, বুঝেন নাই, মানে যেমন মুভে ক্লিক করলাম, সিলেক্ট অবজেক্ট করলাম, স্পেস দিলাম, বেস পয়েন্ট ধরলাম, আবার উঠাই দিলাম, মানে তাকে বলে দিছি যে তুমি কোন দিকে যাবা, সে তো এদিকেও যাইতে পারতো এদিকেও যাইতে পারতো, কিন্তু বলে দিতে পারতেছি। কিন্তু এমন কিছু প্ল্যানের এমন কিছু সমস্যার মধ্যে পড়বেন যখন কোনো এরকম কোনো ইন্ডিকেশন করার কোনো সুযোগ আপনি পাচ্ছেন না, বিশেষ করে 3D এর ক্ষেত্রে এরকম হইতে পারে, তখন কি করবেন, তখন আপনাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে যেমন এইটার দূরত্ব ছিল কত, 10 ফিট না, এখন যদি আমি বলি যে এই লাইনটা ঠিক এইখানে চলে আসবে 5 ফিট বাম দিকে, আপনি হয়তো আমাকে বলবেন যে স্যার এটা তো খুবই সহজ, ক্লিক করে বেস পয়েন্ট ধরে আপনি এখানে টেনে এনে বসাই দিবেন। আমি যদি এভাবে না চাই তখন কিভাবে করতে হবে, দেখেন এম স্পেস মুভ, সিলেক্ট অবজেক্ট স্পেস, এখন আমরা ডিসপ্লেসমেন্ট একটা লেখা আছে দেখেন, দেখছেন, আচ্ছা ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার যে অবজেক্টটা আছে সেটা আছে কোথায়, এক্স অক্ষে, কোথায় এক্স অক্ষে। আমরা যখন কাজ করি তখন আগে এক্স এর কাজ করি, তারপরে ওয়াই এর কাজ করি, কি আচ্ছা যখন আমরা এক্স এর কাজ করবো আগে, তারপরে ওয়াই এর কাজ করবো, তার মানে এক্স আসবে,
কোন দিকে, পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। তাহলে আমরা আগে দিব কি, যে মাইনাস কতটুকু, 2 ফিট, 2 ফিট, যে তুমি -2 ফিটে চলে আসো। আচ্ছা, দেন কমা, দেন কি কমা। আমরা কি বলছি যে তুমি মাইনাস আসছো, এবার প্লাসে যাও বা উপরের দিকে যাও, যাবে না? তার মানে y0, y0, এবার স্পেস, আবার স্পেস। কি হয়েছে বলেন তো, চলে আসছে? মানে ওয়াইতে যাই নেই, এক্স এর মাইনাস এসে চলে আসছে। এরকম কিছু ক্রিটিক্যাল মুভমেন্ট আমাদের আসতে পারে, এগুলি পরীক্ষাও থাকতে পারে। আমি দেখাই দিচ্ছি, যেহেতু কারিগরি বোর্ডে আপনাদের পরীক্ষা দিতে হইতে পারে, ঠিক আছে? হ্যাঁ, দিতে হয়তো, সেটাই বলতেছি। মানে এই ধরনের কোশ্চেন হয়তো আসতে পারে, তখন হয়তো আপনারা যাতে বিচলিত না হন যে এইটা তো স্যার আমাদেরকে দেখায়নি। এই আর কি, পারবেন? হ্যাঁ হ্যাঁ, না বই না, আমি নোটশিট দিয়ে দিব আপনাদেরকে, নোট দিয়ে দিব। তাইলে বুঝছেন তো এখন? এবার পরবর্তী টুলসটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে রোটেশন। কি রোটেশন? দেখেন, রোটেশনে যখন আমরা ক্লিক করব, সিলেক্ট অবজেক্ট স্পেস বেস পয়েন্ট ধরে আপনি দেখেন বাম দিকে যদি টান দেন, তাহলে কি হচ্ছে, সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেশন হয়ে গেছে। দেখছেন, 180 ডিগ্রি, এখান থেকে 45, এখান থেকে 45, 90 হয়ে গেছে। আবার দেখেন, রোটেটে ক্লিক করে সিলেক্ট অবজেক্ট স্পেস বেস পয়েন্ট ধরেন, নিচের দিকে টান দেন, এদিকে টান দেন, উপরের দিকে উঠে গেছে। দেখছেন উঠছে? হ্যাঁ, 100, অর্থাৎ 180 ডিগ্রি, 180 ডিগ্রি নরমালি রোটেট হয়ে যাবে। আবার দেখাচ্ছি, দেখেন, রোটেটে ক্লিক করলাম, সিলেক্ট অবজেক্ট স্পেস বেস পয়েন্ট ধরে, এই দেখেন 180 ডিগ্রি। দেখছেন? আপনি যেদিকে টানেন, এই যে ক্লিক করলে 180 ডিগ্রি ঘুরে যাবে। কিন্তু when you need to define 45 ডিগ্রি, 35 ডিগ্রি, তখন আমরা কি করব? রোটেশনে ক্লিক করেন, সিলেক্ট অবজেক্ট, রোটেশনে ক্লিক করলাম, সিলেক্ট অবজেক্ট স্পেস বেস পয়েন্ট ধরে আপনি শুধু 45 লিখে দেন, তো কি হয়? হয়ে গেছে। কিন্তু কিন্তু হয়েছে যে সেটা কোন দিকে হয়েছে? না, মিড পয়েন্ট থেকে হয়েছে, সেটা ক্লকওয়াইজ হয়েছে। কি হয়েছে? ক্লকওয়াইজ হয়েছে। দেখেন, আমি আবার চলে যাচ্ছি, দেখেন আমি আবার নরমাল রোটেশনে যাই, স্পেস, এই যে সাব ধরছেন, হয়েছে? এখন ধরেন আপনি রোটেশনে গেলেন, সিলেক্ট অবজেক্ট স্পেস বেস পয়েন্ট ধরে আপনি 45 লিখে এন্টার দিলেন, ক্লকওয়াইজ হয়ে গেছে। ক্লকওয়াইজ, ডান দিকে, ডান দিক ঘুরে আসছে না? তাহলে সমস্যা কি? কনফিউজ কেন? কনফিউশন আছে না? ডান দিক ঘুরে আসবে। এখন যদি আমি চাই যে না, আমার তো বাম দিকে দরকার ছিল, এরকম হইতে পারে না? তাহলে কি করতে হবে? রোটেশনে ক্লিক করে সিলেক্ট অবজেক্ট স্পেস বেস পয়েন্ট ধরে মাইনাস করতে হবে, -45, তাহলে অ্যান্টি ক্লক হবে। নরমালি লেখলেই চলে যাবে। যখন তাকে ফিরাই আনতে হবে, তখন মাইনাস করতে হবে। মাইনাস না দিলে সে ফিরে আসবে না। হ্যাঁ, 80 ডিগ্রি আবার রোটেশন নামায় নেন। বুঝেন নাই? একবারে কি আর 360 ডিগ্রি ঘুরবে? 360 ডিগ্রিতে একবারে ঘুরবে না। হ্যাঁ, 360 ডিগ্রিতে একবার হবে না। ঠিক আছে, আপনি ওখানে লিখে দিলে 360 ডিগ্রি হয়তো ঘুরে আবার আগে আবার জায়গায় আগে জায়গায় আসবে, তখন আপনি বুঝবেন ওটা যে কি হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই তো আসেন, সেই লাইনে আসেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আমি সেটা করতেছি। দাঁড়ান, উনি যেটা বলছে, দেখেন রোটেশনে ক্লিক করলাম, সিলেক্ট অবজেক্ট ধরে 270 দিলাম, দেখেন কি হয়েছে, এইখানে আসছে। এই যে আসছে তো, করেন, প্যারালাল চলে আসছে তো, ঠিক আছে তো, আসছে। যে হ্যাঁ, 135 দিয়ে, যে দাঁড়ান, রোটেশনে ক্লিক করলাম, সিলেক্ট অবজেক্ট স্পেস বেস পয়েন্ট ধরে কত, 135 দিই। না, ঠিক আছে, উনি একটু চেঞ্জ দেখতে যাচ্ছে যে আসলে বিষয়টা কি। এটা আপনি নিজেও করতে পারেন, বাসায় বসে বসে নিজেও এটা ইমপ্লিমেন্টেশন করেন, ঠিক আছে? তো আজকে কি আর দিব? আরেকটা দিয়ে দিই, না আরেকটা দিই,
আরেকটা হচ্ছে যে আমি একটা লাইন নিই, সাপোজ ধরেন 2 ফিট একটা লাইন নিলাম, এখানে হচ্ছে স্কেল, কি স্কেল, স্কেলে ক্লিক করে সিলেক্ট অবজেক্ট স্পেস, বেস পয়েন্ট ধরবো, ধরে দিয়ে যদি 2 দিয়ে ক্লিক করি কি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় কারিগরি বোর্ডে কিন্তু যখন ওই আপনাদের ইন্সপেকশনে আসে বা প্রশ্ন করা হয় যে স্কেল কি বলেন তো, স্কেল কি বলেন তো, স্কেলটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্কেল বলতে পারবেন? হ্যাঁ, পরিমাপক, পরিমাপক যন্ত্র, অর্থাৎ আপনি যেটা বলবেন যে হ্যাঁ পরিমাপক টুলস না, এটা আসলে মূলত হচ্ছে কি মানে রেশিও অফ মেজারমেন্ট, রেশিও অফ মেজারমেন্ট, স্কেল মানে পরিমাপক, বাংলা হচ্ছে পরিমাপক, ঠিক আছে, বাংলায় পরিমাপক, বুঝতে পারছেন? এটা কিন্তু অনেক সময় কোশ্চেন করে, তো বুঝছেন তো এটা কিভাবে আসছে। আবার দেখেন স্কেলে ক্লিক করব, সিলেক্ট অবজেক্ট স্পেস, বেস পয়েন্ট ধরে যদি 0.5 দেন, এটা তো আমি এক্সাম্পল হিসাবে দিলাম আর কি, আপনার তো শুধু এটা যে করবে এরকম তো না, স্কেল অনুযায়ী অনেক কিছুই আপনি বড় ছোট করতে পারেন। হ্যাঁ, রেক্টাঙ্গেল করে আমি ধরেন একটা রেক্টাঙ্গেল দিয়ে আমরা ধরেন এই কর্নার পয়েন্ট থেকে টান দিলাম, সেকেন্ড কর্নার পয়েন্টে আমরা অ্যাড দিয়ে বললাম যে 2 ফিট, 2 ফিট, কেমন এই বুঝতে পারছেন তো? এখন 4 ফিটের একটা রেক্টাঙ্গেল তৈরি করছি, আমরা স্কেলে যাচ্ছি, স্কেলে ক্লিক করে সিলেক্ট অবজেক্ট স্পেস, এই কর্নারে বেস পয়েন্ট ধরে 2 দিয়ে দিবেন, ডাবল হয়ে যাবে। দেখেন DI স্পেস, এখান থেকে এখানে মাপেন কত, 4 ফিট, তাহলে ছিল তো 2 ফিট, এখন কতটুকু হয়েছে। এবার আপনি কমাইতে পারবেন, দেখেন স্কেলে ক্লিক করে সিলেক্ট অবজেক্ট স্পেস, কমানোর ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি মাইনাস না পয়েন্ট, ফ্র্যাকশন, ফ্র্যাকশনের মাধ্যমে কমে যাবে, ভগ্নাংশ করতে হবে। কিরকম, যেমন ধরেন আমি যদি 0.5 দিই তাহলে আগের জায়গায় সাবের জায়গায় চলে আসছে, অর্ধেক হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন আপনি ওইভাবে রেশিও হারে যদি যে স্যার আমি 1 পয়েন্ট কমাইতে যাচ্ছি, 2 পয়েন্ট কমাইতে যাচ্ছি, কত মেজারমেন্ট, ওইভাবে করে আপনি বাস, এখন ওইভাবে তার আমি এখন মেজারমেন্ট দেখাবো না, ওটা আপনি বাসায় বসে বসে থিসিস করবেন, ঠিক আছে, পেয়ে যাবেন, এটা একদম ইজি, ক্লিয়ার? তাহলে এতটুকুই থাক আজকে, হ্যাঁ, স্কেল পর্যন্ত দিয়ে দিলাম, এটা সহজ। এরপরে আরেকটা কমান্ড আছে হলো স্টিচ, ওটা আমরা আগামী ক্লাসে, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, এটার জন্য অনেকে চাকরি হয় না, এই স্টিচ কমান্ড। আমার এক স্টুডেন্টকে মানে এখানে কোনো টুলসই ছিল না, পরে বলছে যে এরকম স্টিচের কাজ দেখানোর জন্য, সে দেখাইতে পারেনি। এই জন্য টুলস গুলো আসলে খুব ইম্পর্টেন্ট, বুঝছেন? স্টিচ আমি তাকে বলে দিছি যে আপনি লিখে দিয়ে স্টিচ, সে ওটা করতে পারেনি। এটা দিয়ে খুব জঘন্য কাজ করে, দেখেন আমি বলি আপনাকে, সাপোজ ধরেন আপনি কোন এক জায়গায় কাজ করছেন, এটা একটা বিল্ডিং হয়ে গেছে, এখন আপনাকে যদি বলি যে এটা এখন আবার 2 ফিট বাড়বে, এখন কি করবেন? মাথায় হাত না, পুরোটা কাটতে হবে না, আবার বাড়াবেন না, অ্যাকশন কিভাবে করবেন? কোনো সম্ভব না, কিভাবে করবেন এটা? আপনাদের একটা মানে জাস্ট অবজেক্ট দেখে আপনি মনে করতেছেন যে অ্যাকশন করে ফেলবেন, আপনি যদি এরকম হয়, আমি দেখেন দাঁড়ান, উনি অ্যাকশন করবে, দাঁড়ান CO স্পেস, যদি ব্যাপারটা এরকম হয়, এবার অ্যাকশন করেন তো দেখি, এখন কি করবেন? কি স্যার? হ্যাঁ, অবশ্যই ভাঙতে হবে, আপনি চিন্তা আসবে যে এটা স্বাভাবিক চিন্তা যে ভেঙে ফেলতে হবে, কিন্তু না, ভাঙতে হবে না। আপনার যদি স্টিচ কমান্ড হাতে থাকে তার কোনো দরকারই নেই, আপনি এখানে স্টিচ কমান্ডে ক্লিক করবেন, সিলেক্ট অবজেক্ট, এই দেখেন পুরোটা ক্লিক করলেন, কি হয়ে গেছে, সরে গেছে না, কাজ হবে না কিন্তু, কিন্তু আমরা চাচ্ছি বাড়াইতে, তাহলে কি করবেন? স্টিচে ক্লিক করে জাস্ট এই মাথাগুলোকে সিলেক্ট করেন, করছি, স্পেস দেন, এখন আমি যতটুকু বাড়াই, হ্যাঁ মানে বাড়তেছে, এখন সব বাড়তেছে, বাড়ছে, হ্যাঁ, এটা টিম দিয়েও পারবেন না, এক্সট্রিম দিয়েও পারবেন না। এখন যদি 2 ফিট দেন, দেখেন তো 2 ফিট বেড়ে গেছে, 2 ফিট বেড়ে গেছে, তাহলে প্রয়োজন আছে মানে আপনার কাটাকাটি করার? হ্যাঁ, বুঝতে পারছেন না, এই আর কি, মানে এরকম আর কি। ঠিক আছে, থ্যাংকস।